আজকে ফেব্রুয়ারির 6 তারিখ, আজকেরও পরীক্ষা আছে, 10 তারিখে পরীক্ষা শেষ। তো দিদি এসছিল আমাদের ঘরে, আর মেয়ে তো সে দিদির সাথে যাবে বলে কান্নাকাটি করছে নিচে একটু। তো আমি বললাম জাস্ট নিচে থেকে একটু ঘুরিয়ে আনো, তারপর আমি আসছি এক্ষুনি। দিদি এই লিফটে নামলো দিদির কোলে। আমি বললাম তুমি একটুখানি নিয়ে আসো, আমি আসছি। খেলনা ফেলে দিয়েছিল দিদি, দেখতে পেয়ে সেটা দিতে এসেছিল ঘরে, আর কান্না শুরু করেছে। দিদি চলে যাওয়ার সময় দিদির সাথে যাবে। গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি আমি একদম চান টান করে। সকালবেলা দিদি ওই পুচকি সব জিনিসপত্র নিচে ফেলে দেয়, খেলনা যা পারে নিচে ফেলে দেয়। তো দিদি দেখতে পেয়ে সেটা নিয়ে উপরে এসেছিল। এবার যাওয়ার সময় ও কান্নাকাটি করছিল, তোমরা তো দেখেইছো, দিদি ওকে নিয়ে চলে গেছিলো। তো দিদি নিয়ে গেছে, সেভাবে আমি চানটা করে নিয়েছি, ওই জন্য একটু তাড়াতাড়ি আমার চানটা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর রাত্রে কালকে খিচুড়ি রান্না করেছিলাম, সেটা ছিল, সেটাই আজকে দুপুরে আমি খেয়েও নিয়েছি। তো আমার খাওয়া হয়ে গেছে। তারপরে পুচকি এসেছিল, ওকে ঘুম পাড়িয়েছিলাম। পুচকি এখন ঘুম থেকে উঠেও যাচ্ছে, এবারে ওকে খাওয়াবো। দাদা সো, দাদা 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 সো দাও। আমার একটু হ্যালো বলো তো, তুমি তো শুধু দাদা বলতে বলো, হ্যালো তো বলো। দাদা সো স্মাইল দাও, দাদা সো দাও। তো এবার ওকে খাওয়াবো। আর কালকে সেই আমাদের ছাদে প্যান্ডেল করেছিল না অঙ্কিতার বিয়ে, কালকে ওই প্যান্ডেলের বাঁশগুলোকে নামালো। ওই তোমার দড়িতে বেঁধে বেঁধে ছাদের উপর মানে বাঁশগুলোকে তোলে, কেননা ওই লিফটে তোলা তো সম্ভব না, সিঁড়িতেও তোলা সম্ভব না, লম্বা লম্বা বাঁশ। আর তো সেই জন্য দড়ি বেঁধে বেঁধে তুলেছে। কালকে নামাতে গিয়ে সেই আমাদের মানে কি বলবো, বালি একদম ছাদের কানা দিয়ে ব্যালকানি পুরো ভর্তি হয়ে গেছে। সেই পরিষ্কার করতে আজকে আমার মাথা খারাপ হয়ে গেছে। বুঝেছো, ওকে খাওয়াতে বসাই এটাতে, তাহলে আর নড়াচড়াও করতে পারে না, বসতেও পারে, আর চুপচাপ খেয়ে নেয়। এই হচ্ছে ওর খাবার। ওয়াশিং মেশিনের এখানে এটা উঠে গেছিলো, তো আমি স্টিকার লাগিয়ে দিয়েছি, এদিকেও একটা লাগিয়ে দিয়েছি। এই দেখো, দেখা যাচ্ছে না, দূর থেকে দেখাতে হবে। আর ওই দিকটা এখন আমার কাছে স্টিকার ছিল না বলে লাগাতে পারিনি। এটা আবার এনাকে দেখানো যাবে না, তা নাহলে উনি আবার সব একটা একটা করে তুলে দেবেন। দেখেছো দেখেছো দেখেছো, মানে পণ্ডিত। কি অবস্থা, আমি এতদিনে দেখিনি তো এটা। দেখেছো কাণ্ডখানা, দেখেছো? এই দেখো ভিডিওটা করেছি, বুঝেছো? পাপা আজকে বাড়ি আসুক দেখাবো, ভিডিওটা করেছি। ঠিক আছে, ও ঠিক আছে, ঠিক আছে, পাপা আজকে আসুক দেখাবো। ঠিক আছে তো, ভালো, পাপা আজকে আসুক দেখাবো। আবার বকছো বেশি। ঠিক আছে, এর উপরে উঠে দাঁড়ানো বসা দুষ্টুমিটা বাড়ছে। কালকে এটা ধরে দাঁড়ানোর চেষ্টা করছিল, কোনোদিন দেখিনি, আজকে দেখলাম যে এটা ধরে উঠে বসে গেছে। ওই যে ছাদে উঠেছে কাকুটা, ওর সাথে আবার বকর বকর করে, বুঝেছো, এখান থেকে। আর ওনাদের ছাদের ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, ডালিয়াগুলো কত বড় হয়েছে, অনেক ফুলের গাছ আছে ওখানে। আর আমাদের এখানে আজকে আমি একটা অদ্ভুত কাণ্ড দেখলাম, একটা পাখি দেখো এসব নিয়ে চলে এসছে, এখানে বাসা করছে। আজকে হঠাৎ ব্যাপারটা খেয়াল করলাম।
জামা কাপড়গুলো তুলতে গিয়ে হঠাৎ করে দেখছি, তোমাদেরকে দিনের বেলা দেখাচ্ছিলাম না, যেখানে একটা পাখি এসে বসে থাকে, এখন দেখছি ডিম পেড়েছে, দেখেছো? ওই যে ভিতরে ডিম, অদ্ভুত ব্যাপার। যেও না বাবা, যেও না, যেও না। এই দেখেছো, এই সানগ্লাসটা নিয়ে ভিতরে ফেলে দিচ্ছিল। চটমা করে আসো মামা, এসো এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো। আমি এখন ওখানে গেলে পাখিটা ভয় পাচ্ছে, ওখানে গেলে ভয় পাচ্ছে, ওই সাইডের ওই জামা কাপড়গুলো পাড়তে গেলেও ভয় পাচ্ছে। পুচকি ওখানে, আর আমি এখন পড়াচ্ছি। ওর পাপা চলে গেল বাজারে, দৌড়ে আমার কাছে চলে আসছে। পাপা চলে গেল নানি, কোথায় ঢুকে গেছে কোনো মানে হয়? When the Babu's fighter is placed on clock on the right side of the task where the current date and timer is displayed. When the mouse pointer is placed on it. তোর পাপা বাড়ি এসে অফিস থেকে একটু গেছে, তোমার বাজারে গেছে। আজকে আমি বললাম যে রান্না করতে পারবো না, বাইরে থেকে অর্ডার করে খেতে হবে, বলছে আজকে রান্না আমি করবো। বললাম ভালো, তো নিজে বাজারে গেছি, কী আনতে গেছি জানি না, বেশি কথা হয়নি। আমি তো পড়াচ্ছি, কারণ আমার রিশানকে পড়ানো শেষ হলে সাথে সাথে আরেকটা পড়ানো আছে। তো কালকে রিশানের ওই রিভিশন টেস্ট আছে, তো আজকে আসার কথা ছিল, আসেনি, এখন অনলাইনে পড়ছে। আজকে রান্না পাপা করছে, দেখি বাবা কি করছে দেখি। পাপা নিয়ে এসছে আজকে মাটন, আর আজকে লন্ডা রান্না করে খাওয়া। আমি ভেবেছিলাম চিকেন নিয়ে আসবে, সেটাই তো কথা, বলছি আমি চিকেনের লোক না। নাও লঙ্কা এনে দিলাম, আমি চলে গেলাম, কারণ পড়াচ্ছি। আমি বলছি কি যে তুমি ইয়ে করো, আলু দিও, ঠিক আছে? আলু ভেজে। বাবারে আমি চলে গেলাম। না তুমি রান্না করবে মানে সব কিছু তোমাকে করতে হবে, আমি চলে গেলাম, আমার পড়ানো আছে, চলছে ঘন্টে। When we change others' files without their permissions, it is called file tampering. তোকে তো দেখতেই পাই না রে, কি রে ঘুম পাচ্ছে নাকি? ঠিক আছে, হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। এখানে দেখো পুচকু দুষ্টুমি করছে। জাস্ট আমার পড়ানো শেষ হলো, বুঝেছো? 10:22 বেজে গেছে, এখন আমার আবার পড়ানো আছে। মিটফট করে নিজে খেয়ে নেবো, পুচকিকে ঘুম পাড়িয়ে নেবো 10 মিনিটের মধ্যে, তারপরে আমি আবার পড়াতে বসবো। ওয়াও, মাংসটা রেডি। এখন আর কিছু দেবো না, আমার সময় নেই, আমি এভাবে নিয়ে নিচ্ছি, মেয়েকে ঘুম পাড়াবো, খাবো। পুচকি এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, বুঝেছো? ঘুম পেয়ে গেছে ওর আসলে। আর আমি সেই খিচুড়ি ছিল, সেই খিচুড়ির সাথেই আমি একবারে খেয়ে নিচ্ছি নিয়ে বসে। আমার হাজব্যান্ড এমনি প্লেন রাইস খাবে, আর আমি একটু এভাবে নিয়ে বসে পড়ছি তাড়াতাড়ি করে, কারণ আমাকে উঠতে হবে, তাড়াতাড়ি পড়ানো আছে। তো এইভাবে নিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। আমি খেতে বসে গেছি, বুঝেছো? খিচুড়ি নিয়ে তাড়াহুড়ো করে বসে গেছি, বসে এখন আমি খেয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড একটু পরে খাবে, ও বাড়িতে ফোনে কথা বলছে, তো আমি খেয়ে নিয়ে পুচকি ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে পড়াতে বসবো, বুঝেছো? ওকে আমি মাংস দেবো না, ওকে শুধু একটু আলু দেবো, না মাটন। ওকে খাওয়ানোটা এখন ঠিক হবে কিনা জানি না, তো ওই জন্য ওকে এখন দিই না। চলো খেয়ে নি, দেরি করা যাবে না। খেয়ে একটু টেস্ট করে বলে কেমন রান্নাটা করেছে, একটু বলে। ভালোই করবে, কারণ রান্না ভালোই করে আমি জানি, আগেও আমিও রান্না খেয়েছি, আগে বিয়ের আগেও খেয়েছি। ভালো হয়েছে রান্না। কি আমার আগের দিনও ভালো হয়েছে, এই মানে ভালো হয়েছে বললে এত ভাও খেয়ে যাবে রে বাবা। নিজে তো কোনোদিন ভালো বলবে না, আর আমি তো তোমাকে ভালো লাগার জন্য বললাম ভালো হয়েছে, বুঝেছে? এতটাও ভালো হয়নি না, ভালোই হয়েছে, সব ঠিক হয়েছে। না দরকার নেই, না। আমি তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি, এখন মেয়েকে ঘুম পাড়িয়ে আবার পড়াতে বসবো। ঘুম পাড়াবে কখন? আজকে এখন এতটা কাজের চাপ, তো সেই পড়াটা অন্যদিন করে যাও, তো এখন দেরি করতে পারবে না। ওরও চাপ, ওরও পরীক্ষা।
ওরও চাপ, ওই জন্যই তো ওকেও ছাড়তে পারছি না, একেও ছাড়তে পারছি না, দুজনকেই চাপ। ওরা ঝোল দাও না আমাকে একটু। আজকে মাংসের কোয়ালিটিটাও ভালো আছে, বুঝেছো? আজকে মাংসের কোয়ালিটিটাও ভালো, আর খিচুড়ির সাথে এখানে পুরোটা দিও না, গরমটা মেয়ের পায়ে লাগবে, একটু ঝোল দাও আমাকে। বাজে 12:05 বাজে, বুঝেছো? আজকে শ্রীর স্কুলে এত চাপ বলার কথা না, মানে তার উপরে যা ওয়ার্কশিটগুলো দিচ্ছে, পেজগুলো কিছু বোঝা যাচ্ছে না, আর খুবই চাপ দিচ্ছে ওদের স্কুলে ওখানে। যার মানে ও এখন ক্লাস 4-এ পড়ে, তো মানে 3-তে না 4-এ পড়ে। মনে হচ্ছে আমাদের এখানে মানে মাধ্যমিক পরীক্ষাতেও অত চাপ থাকে না, এত ওদের মাথাতে চাপ। জাস্ট পড়িয়ে উঠলাম, আর ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও ঘুমালো না। আমরা না ঘুমালে ও আমাদের সাথেই ঘুমাবে, তার আগে খুব কম যে ভুল করে একটু ঘুমিয়ে পড়ে, বুঝেছো? কিছু বলবে, আমি যে এরকম করবো ওরকম। ও আজকাল আবার ফোন হাতে নিয়ে এরকম করে কি একে বকতে থাকে। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করি। অলরেডি 12টা বেজে পরের দিনে পা দিলাম। তো আজকের ভিডিও কালকে আপলোড করছি। অ্যাকচুয়ালি ভেবেছি রেগুলার আপলোড করার চেষ্টা করব। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, হাজব্যান্ডের রান্নাটাকে ভালো করে দিও। প্রশংসা করতেও পারলাম না ভিডিওতে, মানে একটুকু করলাম, তাতেই ভাও খেয়ে একদম বাড়বাড়ন্ত হয়ে ফুলে ফেপে মানে এক্সাইটেডে নর্মাল। মানে তুমি মাস্টার শেফ বলতে চাইছো নিজেকে? পুরো এফোর্ট দাওনি, তাতে অত ভালো হয়েছে? মোটেও ভালো হয়নি, আমি ইচ্ছা করে বলেছি। জঘন্য রান্না করেছো, ওরকম রান্না করে মানুষ। চলো ভিডিওটা শেষ করছি, বাই, টাটা, গুড নাইট। টাটা বলছে, টাটা বলছে। মামা টাটা বলো, বোকা। আচ্ছা চুপ হয়ে আছে বোধার মতো। এই তুমি টাটা না করলে ওগুলো সাবস্ক্রাইব করবে না, তাড়াতাড়ি টাটা বলে দাও। তোমার দিকে দেখছে, এখানে টাটা বলো। চলো বাই, টাটা, গুড নাইট। ওকে এবার ঘুম পাড়াবো।